Hello everyone, welcome to day 1 of 20 day lead code challenge. আজকে আমি স্লাইডিং উইন্ডো টেকনিকের একটা প্রবলেম সলভ করব। সো বেসিক্যালি এখানকার প্রথম প্রবলেমটাই হচ্ছে স্লাইডিং উইন্ডো টেকনিকের মধ্যে একটা। I think we can get started. So এটা হচ্ছে প্রবলেম নাম্বার 3 এবং প্রবলেম স্টেটমেন্টটা বলতেছে যে লংগেস্ট সাবস্ট্রিং উইদাউট রিপিটিং ক্যারেক্টার্স। তার মানে আমার একটা স্ট্রিং থাকবে, সেখানে আমাকে সাবস্ট্রিং গুলো বের করতে হবে এবং লংগেস্ট সাবস্ট্রিং এবং তার ক্যারেক্টার গুলো ইউনিক হতে হবে। আমি যদি এখানে এক্সাম্পল গুলো দেখি, একটা স্ট্রিং দেওয়া থাকবে, আমাকে বের করতে হবে সাবস্ট্রিংটা ওর লেন্থ। দিস ইজ ইট। কনস্ট্রেইন্ট হচ্ছে 0 থেকে শুরু করে এত, ওকে। এন্ড এটা বেসিক্যালি ইংলিশ লেটার কনসিস্ট করবে ডিজিট, সিম্বল, স্পেসেস, ইউনিকোড টাইপ। ওকে, সো এই প্রবলেমটার ব্রুট ফোর্স অ্যাপ্রোচ বেসিক্যালি মানে সিম্পল ওয়েতে আমি যদি একটা স্ট্রিং এর সবগুলা ইন্ডেক্স লেটস সে এখানে যদি দেখানোর চেষ্টা করি, লেটস সে এই হচ্ছে আমাদের প্রবলেম যে প্রথম এক্সাম্পল ছিল, এক্সাম্পলের প্রথম যে ইনপুট ওটাকে যদি কনসিডার করি, তাহলে ব্রুট ফোর্স অ্যাপ্রোচে বেসিক্যালি যেটা করা যায়, আমরা দুটা লুপ নিতে পারি। ফর লুপ, একটা লুপ থাকবে যেখানে আমি ইন্ডেক্স এই আই সেট করলাম এবং ইন্ডেক্স যে সেম সেট করলাম, ইন্টার মানে ফর নেক্সটেড লুপ যেটা থাকবে, এবং এই প্রত্যেকটা ইন্ডেক্সেস বা ইন্ডেক্সের জন্য আমি আরেকটা লুপের মধ্যে আবার সবগুলো ট্রাভার্স করবো। মানে যেমন i ইজ ইকুয়াল টু 0 এর জন্য এরকম করে প্রত্যেকটা এলিমেন্ট আমি ট্রাভার্স করাবো, আবার i ইজ ইকুয়াল টু 2 এটার জন্য আবার ট্রাভার্স করাবো। সো এইভাবে দুইটা নেস্টেড লুপ ব্যবহার করার মাধ্যমে এই প্রবলেমটা সলিউশন করা পসিবল, এবং আমার একটা সাবস্ট্রিং আমি সেট করার মাধ্যমে এটা করা পসিবল। সো আমি যদি ডিরেক্ট কোডে চলে যাই, কোডটা করে দেন হচ্ছে আমরা এক্সপ্লেনেশনটা দেখার চেষ্টা করি কিভাবে কোডটা হচ্ছে। প্রথমত লেটস সে আমি n করলাম, ইন্টিজার n is equal to s dot size, এটা হচ্ছে ম্যাক্সিমাম লেন্থ আউটপুট যেটা আমি পাবো, এটা আমি ইনিশিয়ালাইজ করলাম 0 তে। দেন সরি, এটা না, স্ট্রিং এখানে না, স্ট্রিং হচ্ছে ভেতরে ইনিশিয়ালাইজ করব। ফর লুপ is equal to 0, I less than n, I plus plus, ওকে। দেন এখানে যদি আমি যাই, এখানে হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করব আমার স্ট্রিংটা, একটা সাবস্ট্রিংটা একটা ফাঁকা স্ট্রিং ইনিশিয়ালাইজ করব। দেন আমাদের সেকেন্ড লুপটা চালাতে পারি, ইন্টিজার j is equal to j কে i এ সেট করব, সেম সেট করব, এটাও n পর্যন্ত ট্রাভার্স করবে j প্লাস প্লাস। এখানে একটা কাজ করতে হবে, এখানে আমি তো এখানে বেসিক্যালি কাজটা হবে, আমি যখন লেটস সে i ইন্ডেক্স 0 এর জন্য ট্রাভার্স করা মানে কি, আমি যে গুলা পুরোটা লুপ মানে পুরো স্ট্রিংটা ট্রাভার্স করব, তার মানে আমি সাবস্ট্রিং ক্রিয়েট করব, এর সাপেক্ষে সাবস্ট্রিং ক্রিয়েট করব। যেমন হচ্ছে i সাপেক্ষে একটা সাবস্ট্রিং, i একটা সাবস্ট্রিং, a একটা সাবস্ট্রিং হবে প্রথমে, তারপর b একটা সাবস্ট্রিং, ab একটা সাবস্ট্রিং করা পসিবল, c abc একটা সাবস্ট্রিং, মানে অনেক বিভিন্ন কম্বিনেশনের সাবস্ট্রিং পাবো এর জন্য। আমি বেসিক্যালি করব কি, এখানে প্রথমে কন্ডিশনটা যেভাবে কাজ করবে, কন্ডিশনটা হচ্ছে আমি ইনিশিয়ালাইজ করব সাবস্ট্রিং এ, আমি চেক করব যে আমার যে এই যে স্ট্রিং এর যে এলিমেন্টটা আছে সেটা সাবস্ট্রিং অলরেডি আছে কিনা, ডুপ্লিকেট চেক করব। বেসিক্যালি ডুপ্লিকেট চেক করব, যদি ডুপ্লিকেট না হয় তাহলে আমি সাবস্ট্রিং এ অ্যাড করব এই লেটারটা, আর যদি ডুপ্লিকেট থাকে তাহলে আমি লুপ ব্রেক করে আবার আইটাকে আমি ইনক্রিমেন্ট করে দিব, দেন আবার লুক আপ করবো। এটা হবে মূলত প্রসেস। সো এখানে আমাকে ওই
ডুপ্লিকেট আছে কিনা এটা চেক করার জন্য একটা কন্ডিশন অ্যাপ্লাই করব। এটা বেসিক্যালি হচ্ছে, যেহেতু আমরা স্ট্রিং ইউজ করতেছি, সো এটা চাইলে আমি এভাবে করতে পারি, সাব এস ডট ফাইন্ড, কাকে খুঁজবো, আমি খুঁজবো হচ্ছে এস জে, এটাই খুঁজবো, ইজ ইকুয়াল টু, এখানে একটা মেথড আছে সেটা হচ্ছে স্ট্রিং এন্ড পজ। এটা মানে হচ্ছে বেসিক্যালি, এটা বেসিক্যালি হচ্ছে যে একটা নট ডিফাইন, নট ফাউন্ড টাইপের একটা ইন্ডেক্স আর কি। যদি আমি এই লেটস সে এই ক্যারেক্টারটা আমি যদি সাবস্ট্রিং এ খুঁজি, যদি না থাকে, তাহলে তো ওর কোনো ইন্ডেক্স ইন্ডেক্স থাকবে না। যেমন নর্মাল ইন্ডেক্স ভ্যালু কি হয়, 0 থেকে সামথিং কোনো ভ্যালু, ওইটা আনডিফাইন্ড কিছু একটা -1 বা সামথিং আনডিফাইন্ড কিছু একটা হবে। এইটা বেসিক্যালি ওইটাই বোঝাচ্ছে যে নট ফাউন্ড একটা পজিশন নাম্বার, যেটা ধরো আনডিফাইন্ড একটা নাম্বার যদি না পাওয়া যায়, এটা মানে বোঝাচ্ছে যে আমার এই স্ট্রিংটা, এই ক্যারেক্টারটা সাবস্ট্রিং এর ভিতর নাই, দ্যাটস নট ফাউন্ড আর কি। যদি না পাওয়া যায়, তার মানে এটা একটা ইউনিক ক্যারেক্টার, না পাওয়া গেলে মানে একটা ইউনিক ক্যারেক্টার, এবং ইউনিক ক্যারেক্টার যদি থাকে তাহলে আমরা কি করব, আমরা বেসিক্যালি আমাদের সাবস্ট্রিং এ ওইটাকে অ্যাপেন্ড করে দিব, মানে ওটাকে অ্যাড করে দিব, যা আছে তার সাথে অ্যাড হয়ে যাবে। সো ওইটা বেসে এইভাবে, এটা হচ্ছে আমাদের নতুন সাবস্ট্রিং। দেন নতুন সাবস্ট্রিং যদি হয় তাহলে আমাদের লেন্থ বেড়ে গেল। লেন্থটা কি হবে, লেন্থ তাহলে কি হবে, নতুন যে সাবস্ট্রিং এর লেন্থ ওটা কি করবো, আমি আমি একটা ম্যাক্স কি করতে পারি, যে ম্যাক্সিমাম আমার প্রিভিয়াস যে ভ্যালু ছিল এল এর, ওইটা কমা সাবস্ট্রিং এর যে এস, বর্তমান যে সাবস্ট্রিং এস ডট সাইজ, মানে সাবস্ট্রিং এর যে সাইজ আছে এর মধ্যে যে বড়, তার ভ্যালুটা সে নিবে। তার মানে আমার যে যে ভ্যালুটা আছে ওটা যদি সাবস্ট্রিং এর সাইজ থেকে বড় হয়, তাহলেই আলটিমেটলি আমি ম্যাক্স এল করবো, আদারওয়াইজ সেমই থেকে যাবে। যেমন এখানে 0, বাট আমি যখন প্রথম এ কে সাবস্ট্রিং অ্যাড করলাম, তার মানে এর লেন্থ হয়ে গেল 1, তার মানে বর্তমানে আমার সাবস্ট্রিং এর লেন্থ হবে, ম্যাক্স এল হবে আলটিমেটলি 1। ঠিক আছে, সো দিস ইজ দ্য পার্ট। এবং যদি না হয়, যদি ডুপ্লিকেট হয় আর কি, এটা এটা ছিল যদি ডুপ্লিকেট না, যদি ইউনিক ক্যারেক্টার হয়। ডুপ্লিকেট হলে আমি জাস্ট সিম্পলি এই লুপটা ব্রেক করবো। তার মানে হচ্ছে আমার এই পজিশনে, এই ইন্ডেক্সের জন্য, এই এ ইন্ডেক্সের জন্য এর সাথে আর কোনো ওরকম কম্বিনেশন অফ সাবস্ট্রিং পাওয়া যাবে না যেটা ইউনিক ক্যারেক্টার দিতে পারে, ইউনিক সাবস্ট্রিং। ঠিক আছে, ওকে। দেন এই হচ্ছে বিষয় আশয়। তারপর হচ্ছে এখানে রিটার্ন, রিটার্ন ম্যাক্স এল। যদি রান করি, রান করলে আমার কি হবে এখানে, লেটস সি। ওকে, এখানে একটা প্রবলেম দেখাচ্ছে, স্ট্রিং এত, এটা কি, আচ্ছা ডাবল কোলন দিতে বলতেছে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। তো ক্যারেক্টারের ক্ষেত্রে সিঙ্গেল দেই, বাট এখানে তো ডাবল হবে। ওকে, তারপর আর একটা এরর দেখা যাচ্ছে এখানে। ও আচ্ছা, এখানে নাম ভুল লিখছি আমি। এখানে একটা এরর আসার কথা মনে হচ্ছে এখানে। ওকে, সো আই থিঙ্ক আই নো দ্য এরর। এখানে বেসিকলি একটা প্রবলেম যেটা আছে সেটা হচ্ছে যে আমরা যে কম্পারিজনটা করতেছে ম্যাক্সেল, এই ম্যাক্সেল ছিল একটা ইন্টিজার ভ্যালু। ইন্টিজার মানে এটা হচ্ছে তোমার সাইন্ড ইন্টিজার, মানে মানে নেগেটিভ পজিটিভ সব হইতে পারে। বাট এই যে সাইজ, ডট সাইজের ফলে যে ভ্যালুটা আসে, যেটা রিটার্ন করে, সেটা বেসিক্যালি আনসাইন্ড লং হয় আমি যতটুকু জানি। তার মানে এটা আমাকে টাইপ কনভার্সন করতে হবে, টাইপটা কনভার্ট করে নিতে হবে। যদি এখানে ইন্টিজার দিই, তাহলে আই গেস এটা রান করার কথা। অথবা আমি এটা যদি ইনিশিয়ালাইজ করি, তোমার এটা যদি ইনিশিয়ালাইজ করি কি বলে আনসাইন্ড লং দিয়ে, তাহলে ওটা সলভ হয়ে যাওয়ার কথা।
টাইপকাস্টিং করা বেসিক্যালি এখানে। হোয়াট ইজ দ্য প্রবলেম? ক্যারেক্টার 5 নন ভয়েড ফাংশন ডাজ নট রিটার্ন আ ভ্যালু। ওয়েট, ও আচ্ছা, আমি এখানে একটা ভুল করছি, সরি। মানে অনেক প্রবলেম হচ্ছে, যাই হোক সমস্যা নেই। দিস ইজ ইট। সো আমি অনেকগুলোই প্রবলেম করতেছি আজকে। ওকে, ইন্টারেস্টিং। তার মানে এখানে প্রবলেমটা কোথায় হচ্ছে? আই লেস দেন, ও আই লেস দেন এন, আই প্লাস প্লাস। আচ্ছা, এখানে একটা ইরর করছি আবার সেম ভাবে, এখানে জে হবে, এখানে জে হবে। সো হ্যাঁ, লট অফ ইরর্স। সো এই হচ্ছে প্রবলেম স্টেটমেন্ট। আচ্ছা, এটা আমি একটু এক্সপ্লেনেশন করতে পারি বোধহয় এখানে। যেমন লেটস সে একটু শুরু থেকে পুরোটা একটু এক্সপ্লেন করে ট্রাই করি, দেখা যাক। ওকে, সো প্রথমত আমার যখন এই পজিশন থাকে তখন হচ্ছে ম্যাক্সেল জিরো, সাব হচ্ছে এর হচ্ছে একটা এমটি স্ট্রিং। যখন যখন আমি নেস্টেড যে লুপটা আছে ওটা যখন ফার্স্ট রান হয়, জে ইজ ইকুয়াল টু হয় আই জিরো, এবং এ ভ্যালুটা চেক করে দেখে, এ ভ্যালুটা এখানে চেক করবে যে এটা আছে কিনা সাবস্ট্রিং এ, বাট এ সাবস্ট্রিং এর ভিতর নেই। সো এখানে এটাকে এখানে অ্যাড করে দিবে, ইনিশিয়ালাইজ করবে একটা, যেহেতু ইউনিক এ অ্যাড করবে। দেন যে পজিশন চলে যাবে বি তে, বি কে চেক করবে বি সাবস্ট্রিং এ আছে কিনা, বি সাবস্ট্রিং এ নাই, বি সাবস্ট্রিং এ অ্যাড করবে, এবং এর সাইজও কিন্তু বেড়ে যাবে, প্রথমে 1 হবে, পরে 2 হবে। তারপর যে সি পজিশনে চলে যাবে, এই এই পজিশনে চলে যাবে, তখন এটা অ্যাড হবে। ওকে, সো এখানে এই যে সি পর্যন্ত যখন যায় তখন যে ইন্ডিসেস আপডেট হয়ে 3 হয়ে যাবে, ম্যাক্সিমাম হয়ে যাবে 3, 3 হয়ে যাবে। তারপর যে যখন এই পজিশনে যায় তখন তখন এ চেক করে যে সাবস্ট্রিং এ আছে কিনা, এন্ড দেখা গেল যে এ একটা ডুপ্লিকেট ভ্যালু। তখন আমার এই লুপটা ব্রেক করবে, লুপটা ব্রেক করে আই কে ইনক্রিমেন্ট করে দিবে, এন্ড দেন আবার ইনিশিয়ালাইজ হয়ে যাবে, ইনিশিয়ালাইজ হয়ে যাওয়া মানে সাবস্ট্রিংটা এখন আবার খালি হয়ে যাবে। দেন আবার সেম ভাবে আই এর জন্য বি এখানে অ্যাড করবে, এবং আমার ম্যাক্সওয়েলের ম্যাক্সওয়েলের ভ্যালু মানে ওকে সাবস্ট্রিং এর যে লেন্থ ওইটা হচ্ছে 1, এবং চেক করবে ম্যাক্সওয়েলের সাথে যে সাবস্ট্রিং এর লেন্থ 1 কি বড় কিনা, যেহেতু যেহেতু বড় না, সো ম্যাক্সওয়েল সেমই থেকে যাবে। যে এখানে আসবে এবং এর ভ্যালু সি হবে যেহেতু ইউনিক, এর ক্ষেত্রে সেম হবে। আবার এখানে তো এই পজিশনে গেলে যখন বি তে আসবে তখন দেখা যাবে যে এটা বি আবার এর জন্য একটা ডুপ্লিকেট ভ্যালু। সো এই পুরা সাব মানে লুপটা তখন ব্রেক করবে, ইন্টারনাল লুপটা, এবং আউটার লুপ সে ইনক্রিমেন্ট করবে, এই পজিশনে আসবে, আবার সেম ভাবে শুরু হবে, এভাবে চলতে থাকবে। এভাবে চলে আলটিমেটলি পুরো প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য, প্রত্যেকটা ইন্ডেক্সের জন্যই আমার আলটিমেটলি এই স্ট্রিংটা ট্রাভার্স করা হচ্ছে। সো এখানে এইটা দেখি আউটপুটটা কেমন আসে, সাবমিট করে দেখি এটা সলিউশনটা নেয় কিনা। ওকে, সো এখানে সলিউশনটা অ্যাকসেপ্টেড হচ্ছে, বাট অ্যাট হোয়াট কস্ট? আমি দেখতে হচ্ছে 79 মিলি সেকেন্ড, এবং এটা অনেক বেশি আর কি টাইম। এর রিজন আছে, বিকজ এটা একটা ব্রুট ফোর্স টেকনিক। আমি যদি এর টাইম কমপ্লেক্সিটি অ্যানালাইজ করি তাহলে দেখা যাবে এটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটি হচ্ছে এটা ও এন কিউব, বেসিক্যালি ও এন কিউব। কেন কিউব? কেন কিউব? কারণ একটা হচ্ছে আমার যখন আউটার লুপ যেটা থাকে, আউটার লুপের জন্য একটা এন টাইমস সে ট্রাভার্স করা লাগতেছে, ওর জন্য হচ্ছে এন।
ইন্টারনাল লুপের জন্য হচ্ছে এন একটা। দেন এখানে আমি যখন কন্ডিশন অ্যাপ্লাই করতেছি তখন বেসিক্যালি যেটা করা হচ্ছে, এই ফাইন্ড যে মেথডটা কাজ করতেছে ও কিন্তু লুক আপ করার জন্য আলটিমেটলি একটা টাইম নিবে। সো ওটার জন্য হচ্ছে এন। সো আলটিমেটলি আমার রান টাইম মানে যে টাইম কমপ্লেক্সিটি হয়ে যায় ও এন কিউ, যেটা হচ্ছে অনেক বেশি। যদি আমার সাইজ যে স্ট্রিং সাইজ যদি অনেক যদি বেশি হয় তখন এটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ টাইম কস্ট করবে। সো দিস ইজ নট অপটিমাইজ সলিউশন। এর জন্য আমাদেরকে একটা অপটিমাইজ সলিউশন আগাতে হবে। অ্যান্ড হিয়ার কামস আমাদের আজকের মেইন যে প্যাটার্নের নিয়ে ডিসকাস করার কথা ছিল, সেটা হচ্ছে স্লাইডিং উইন্ডো টেকনিক। সো আমি স্লাইডিং উইন্ডো টেকনিকের জন্য বেসিক্যালি বাকি এক্সাম্পল গুলো একটু দেখাবো। তো প্রথমত যেটা টপিক আমি চলে যাব, স্লাইডিং উইন্ডো টেকনিকটা কয়েকটা ভাবে এটা সব সলভ করা পসিবল, কয়েকটা অ্যাপ্রোচে সলভ করা যায়। যেমন একটা হচ্ছে আমি চাইলে সেট ইউজ করতে পারি, একটা আনঅর্ডার্ড সেট ইউজ করতে পারি। ধরো আমি ইন্টারনাল লুপটা ওকে, সো আমি কি করবো এখানে একটা আনঅর্ডার্ড সেট ইউজ করবো, সেট ক্যারেক্টার, আনঅর্ডার্ড সেট ক্যারেক্টারই করবো। দেন এর নাম দিব কি, নাম দিলাম লেটস সে সাব এস সাবস্ট্রিং সেট, সাবস্ট্রিং সেট। এখানে একটা বিষয় আছে যে আমি সেট দুই ধরনের থাকে, একটা হচ্ছে অর্ডার্ড সেট, আনঅর্ডার্ড সেট। আনঅর্ডার্ড সেট কেন ব্যবহার করতেছি তারও একটা রিজন আছে। আনঅর্ডার্ড সেট বেসিক্যালি যেহেতু এখানে অর্ডারটা ইম্পর্টেন্ট না, সো যখন কোনো ইনসার্শন বা ডিলিশন করা হয় তখন অর্ডার মেনটেন করতে হয় না, ফলে এটা অনেক ফাস্টার কাজ করে। ওয়াইল অর্ডার সেটের ক্ষেত্রে কিন্তু যখন আপনি ডিলিশন করবেন তখন যে অর্ডারটা মেনটেন করতে হয়, প্লাস এডিশনের ক্ষেত্রে, লুকআপের ক্ষেত্রে। সো আনঅর্ডার্ড সেট ইজ বেটার যখন আমার কাছে ম্যাটার করতেছে না যে আমি আমার কি বলে সিরিয়ালটা ম্যাটার করতেছে না, তখন আনঅর্ডার্ড সেট ইজ বেটার। এখন এখানে স্লাইডিং উইন্ডো টেকনিকটা কিভাবে অ্যাপ্লাই করা হবে, উই ক্যান ডিসকাস অ্যাবাউট ইট। স্লাইডিং উইন্ডো টেকনিক বেসিক্যালি হচ্ছে, এখানে যেমন আমি করতেছিলাম, এখানে আমি প্রত্যেকটা জন্য ট্রাভার্স করতেছিলাম দুটা লুপ দিয়ে, সরি, এখানে আমি দুটো লুপ দিয়ে প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য ট্রাভার্স করতেছিলাম। সো আমাকে অনেকগুলা ট্রাভার্স করা হচ্ছে। বাট স্লাইডিং উইন্ডো টেকনিক করা হয়, ধরো আমার একটা দুইটা ইন্ডেক্স নেওয়া হয় এখানে, একটা হচ্ছে ধরো একটা আই ইন্ডেক্স, একটা ধরলাম আমি লেফট লেফট ইন্ডেক্স। যতক্ষণ পর্যন্ত আমার নতুন কিছু না আসতেছে ততক্ষণ পর্যন্ত একে আমি শিফট করাবো, এই ডুপ্লিকেট আসলে শিফট করাবো। যখন একটা ডুপ্লিকেট ভ্যালু আমি পাবো তখন আমি আলটিমেটলি আমার এটাকে শিফট করাবো, আমার লেফট ইন্ডেক্স শিফট করাবো, নট যে পুরো আবার নতুন করে সব শুরু করবো। এটা হবে আমার নতুনই। দেন এটা আবার এগোতে থাকবে, চেক করবে এখানে আছে কিনা, যদি থাকে এইটা তোমার লেফট ইন্ডেক্সে শিফট করবে, অ্যাডজাস্ট করে নেবে, এটা আগাবে, যদি থাকে এটা অ্যাডজাস্ট করবে। সো এইভাবে আলটিমেটলি একটা উইন্ডো, মানে একটা উইন্ডো ধরো এটা একটা উইন্ডোর মতো, যে আমি একটা উইন্ডো থাকে, উইন্ডোটাকে আমি অ্যাডজাস্ট করে আলটিমেটলি সবগুলাকেই আমি যতগুলা পসিবল কম্বিনেশন হতো সবগুলোকে টেস্ট করা যায়। এটা হচ্ছে বেসিক্যালি স্লাইডিং উইন্ডো টেকনিক। তো এখানে বেসিক্যালি আমি সেটটা ব্যবহার করতেছি আমার এই সাবস্ট্রিংটাকে হোল্ড করার জন্য, আর বেশি কিছু না। সো সেটের মধ্যে বেসিক্যালি সেটের ভিতরে বেসিক্যালি আমি সাবস্ট্রিংটাকেই হোল্ড করতেছি। সো আমার এখানে যদি ফাংশনটাতে আসি, এটা যদি ম্যানিপুলেট করি আমি, তো এখানে এটা ঠিক আছে, আমার এটা লাগতেছে না, ওকে এটা লাগতেছে না। তারপরে এখানে এটার কোনো কাজ নাই, এটার কাজ নেই, মানে এটার কাজ নেই, এলস লোকটা হয়তো লাগবে না। আমার কিন্তু খুঁজতে কিন্তু ঠিকই হবে, এখানে আমার কিন্তু এখানে খুঁজতে হবে যে আমি সাইজ ইনিশিয়ালাইজ করলাম, ম্যাক্সেল করলাম, এবং একটা সেট ইনিশিয়াল একটা সেট, এর ভিতরে আমি একটা আমার সাব স্ট্রিংটাকে রাখবো।
সো সাবস্ট্রিং এ এখানে খোঁজার জন্য এটার থেকে একটা অপটিমাইজড ওয়ে আছে, সেটা হচ্ছে একই কথা। অপটিমাইজড হচ্ছে এখানে তোমার কাউন্ট, একটা কাউন্ট মেথড থাকে। কাউন্ট মেথডের ভিতরে এসআই এসআই যেগুলো যদি 0 হয়, মানে আমি ডুপ্লিকেট চেক করতেছি, বেসিক্যালি এখানে ডুপ্লিকেট চেক করতেছি, সো সেট ডট ইনসার্ট ইনসার্ট এবং এর এটা হবে তোমার এই যে উইন্ডো সাইজ। উইন্ডো সাইজটা অলওয়েজ কি হবে, যে লেফট রাইট আমি যদি করি ইন্ডেক্স লেফট রাইট উইন্ডো সাইজ হয়, এর পার্থক্য আর কি। যেমন এখানে ইন্ডিসে যেহেতু 0 2 হয়, পার্থক্য 2, বাট সাইজ কত 3। সো রাইট মাইনাস লেফট +1 মেক্সেল। এবং এখানে এটাই লাগবে আমার ইন্টিজার লেফট, এটা হচ্ছে আমার উইন্ডো এর লেফট ইন্ডেক্স, এবং এটাকে আমি রাইট দিতে পারি আই এর জায়গায়, দ্যাট উড বি আ বেটার রাইট রাইট রাইট। ওকে, দিস ইজ ইট। ওকে, সো যদি আমার ডুপ্লিকেট ইন্ডেক্স না আসে, তাহলে আমি এটাকে ওই ভ্যালুটাকে ইনসার্ট করবো আগেরটার মতো সেম। এবং ম্যাক্সেল এই জাস্ট ওই উইন্ডো সাইজ আছে, উইন্ডো যে সাইজ, ওইটা যদি আমার ম্যাক্সেল থেকে বেশি না হয়, তাহলে ওইটা আমি অ্যাড করবো, আমি আপডেট করে দেবো আর কি। যদি ডুপ্লিকেট হয় তাহলে কি হবে, যদি ডুপ্লিকেট হয় তখন, সরি, তখন যেটা বললাম, তখন আমি বেসিক্যালি এই যে আমি চেক করব যে আমার এই ভ্যালুটা আছে কিনা, এই ভ্যালুটা অলরেডি সেটের ভিতর আছে কিনা। যদি থাকে, যদি থাকে তাহলে আমি কি করব, আমার জাস্ট এই যে উইন্ডো সাইডটা আমি শিফট করব, উইন্ডোটা শিফট করব। উইন্ডো শিফট কিভাবে করব, উইন্ডো শিফট করতে হলে আমাকে এই ইন্ডেক্সটাকে সরাই আনতে হবে এখানে। একটু ক্লিয়ার করি এই জিনিসটাকে, that would make a little sense. So এটা ধরলাম হচ্ছে এল এন্ড, ওকে, এটা ধরলাম হচ্ছে এল এল এন্ড দিলে ভালো হবে, এটা হচ্ছে এল, এটা আর এল। ওকে, সো আমি একটু দেখি এখানে কাহিনীটা কি হচ্ছে। বেসিক্যালি যখন আমার আমি ওখানে দেখলাম যদি আমার থাকে ডুপ্লিকেট, তখন আমি কি করব, তখন আমি যেখানে আছে, যেমন আমি এই যে এক্সাম্পলটা দেখি, এই পর্যন্ত আমার ইউনিক আছে। যখন এ চলে আসতেছে, তখন আমার আর কোনটা হচ্ছে, এ চলে আসলে আমার আর হচ্ছে এইটা, এটা হচ্ছে আর, এবং লেফট হচ্ছে এটা। এখন সে চেক করবে যে ডুপ্লিকেট আছে, এই ভ্যালুটা সাবসেটের ভিতরে আছে, এটা লেটস সে
সাবসেট, এখানে এইভাবে রাখতে হবে ক্যারেক্টার, এভাবে দেখো, ঠিক আছে, এর সাবসেট। সো এখানে যখন এ আসে তখন দেখবে সে এ এর মধ্যে এক্সিস্টেন্ট। ওকে, আমি সিকোয়েন্সটা মেনটেন করে নিই, দাঁড়া ওয়েট, এইভাবে ছিল। ওকে, সো এই হচ্ছে অবস্থা যখন এ আসবে, রাইট, এ হচ্ছে এই উইন্ডো, আমার যে স্লাইডিং উইন্ডো, রাইট ইন্ডেক্স যেটা এবং লেফট ইন্ডেক্স হচ্ছে এটা, এ দেখবে এখানে আছে, তখন তার কাজ হবে কি, আবার এর মধ্যে একটা লুপ চালাবে। সাবসেট যেটা আছে তার মধ্যে, সাবস্ট্রিং এর যে সেট আছে তার মধ্যে লুপ চালাবে। লুপ চালিয়ে আলটিমেটলি ও করবে কি, ওকে বাদ দিয়ে দিবে এখান থেকে, একে বাদ দিবে, বাদ দিয়ে এলটাকে এতে পজিশন, উইন্ডোর পজিশনটা শিফট করে ইনক্রিজ করবে একটা, বোঝা গেল? সো এখানে বেসিক্যালি সে করবে কি, সাবসেট, এইটা এখানে একটু করে দিতে পারবে, সাবসেট, সাবসেট, ওকে, কাউন্ট ইজ রাইট, ওকে, এটা হচ্ছে ইরেজ করবে, ইরেজ এস লেফট, এস লেফট, এই পজিশন থেকে ইরেজ করবে, ইরেজ করে দেন আমার ওটাকে লেফটটাকে ইনক্রিমেন্ট করে দিবে। এটা ততক্ষণ চলবে যতক্ষণ পর্যন্ত ডুপ্লিকেট শেষ না হচ্ছে। এখন যদি আমি চেক করে দেখি, এখন কিন্তু ডুপ্লিকেট শেষ, এখন কিন্তু কোনো ডুপ্লিকেট নাই, এটা আর এখানে নাই, বোঝা গেল? নাই। সো এটা কিন্তু ডুপ্লিকেট ছাড়া। এখন আবার যেহেতু এইটা এর জন্য ডুপ্লিকেট না, তার মানে এটাকে আবার এর মধ্যে আমার ইনসার্ট করতে হবে। এই জন্য যখন আমি এখান থেকে বের হব তখন আমি ইনসার্ট করে দিব ওর ভেতরে, সাবসেট, সাবস্ট্রিং, সরি সাবস্ট্রিং, সাবস্ট্রিং এর যে সেট আছে তার ভেতরে আমি ইনসার্ট করব এই যে রিসেন্ট যে ভ্যালুটা, স্ট্রিং রাইট, রাইট ইন্ডেক্সের ভ্যালুটা ইনসার্ট করব। তার মানে আমার বর্তমান, আমার কারেন্ট, কারেন্ট আমার সেট দাঁড়াবে এভাবে, এরকম। ওকে, তারপর যখন আমি রাইট, যখন আরেকবার রান হবে, ইনক্রিমেন্ট হবে, তখন সেখানে বিতে চলে যাবে। বিতে চলে গেলে সে দেখবে যে এই সাবসেটের ভিতরে বি আছে, ফলে ও বি কে ইরেজ করে দিবে, বি কে ইরেজ করে দিবে এবং এই লেফট ইন্ডেক্সকে শিফট করবে একটা, শিফট করার পর এখানে দেখা যাচ্ছে আর এখানে ডুপ্লিকেট নাই, ফলে ও এটা ক্লোজ করবে, ক্লোজ করে সেখানে আবার বি কে অ্যাড করবে। ওকে, দেন আবার যখন বাইরের লুপ যাবে, বাইরের লুপ, হ্যাঁ, আবার যখন লুপটা চলবে তখন ইনক্রিমেন্ট করবে, সি লুক আপ করবে, সেম ভাবে এগিয়ে যাবে, সরি, সেম ভাবে এগোবে, দেন এটা আবার সেম, মানে ওই যে এবিসি ওভাবেই থাকবে, বাট স্ট্রাকচার চেঞ্জ হবে। যখন আমরা বিতে যাবে তখন এই যে বি, এভাবে করে আলটিমেটলি সে কিন্তু পুরো স্ট্রিংটাকে বিভিন্ন কম্বিনেশন সবকিছু চেক করতেছে। বাট এখানে আমার ওই যে ডাবল কিন্তু লুপ চালাতে হচ্ছে না। ঠিক আছে, সো এইখানে আলটিমেটলি টাইম কমপ্লেক্সিটি হয় আমার দ্বারায়, এখানে টাইম কমপ্লেক্সিটি আসে হচ্ছে ওএন, ওএন টাইম কমপ্লেক্সিটি, ওএন টাইম কমপ্লেক্সিটি এখানে, whereas ওইখানে ছিল ওএন কিউব। সো এটা একটা হিউজ মানে পরিমাণ সেভ কর। ওকে, সো দিস ইজ ইট, দিস ইজ, এটা হচ্ছে একটা ইমপ্লিমেন্টেশন। লেটস সি, এটাকে রান করে দেখি একবার। এভরিথিং লুকস অলরাইট। প্রবলেম কি হয়েছে এখানে? ইনসার্ট, সরি এখানে রাইট বানানটা ভুল। ওকে,
সো এই হচ্ছে বিষয়, এই হচ্ছে সেটের মাধ্যমে ইমপ্লিমেন্ট করা। এখন এটাকে সাবমিট করে দিই। তখন 93 বা সামথিং ছিল টাইম, এখন 25 মিলি সেকেন্ড টাইম চলে আসছে। সো ইট ইজ, যদিও এখানে সবসময় এটা অ্যাকুরেট আসে না, বাট তাও স্পেস কমপ্লেক্সিটি অ্যানালাইজ করলে এটাকে দেখাবে ও এন, এটা আর আগেরটা ছিল ON3, ON³ ছিল। সো আর একটা ইমপ্লিমেন্টেশন করা যায় হ্যাশ ম্যাপের মাধ্যমে। হ্যাশ ম্যাপ, আমি যদি জাস্ট এখানে আনঅর্ডার্ড ম্যাপ ইউজ করবো একটা, এটা একটা ইন্টারেস্টিং সলিউশন। ম্যাপ ইউজ করব, আর এখানে আমি আমার যেহেতু ম্যাপের ক্ষেত্রে কি ভ্যালু পেয়ার আকারে থাকে, কি ভ্যালু পেয়ার থাকে, তার মানে আমার একটা কি থাকবে, কি আমি ধরলাম ক্যারেক্টার, ক্যারেক্টার থাকবে এবং এর পেয়ার থাকবে হচ্ছে আমার ইন্টিজার টাইপের, মানে পেয়ার মানে ভ্যালু থাকবে ইন্টিজার টাইপের। এবং আমি এটাকে হ্যাশ সাবসেট, এটাকে ম্যাপ বললাম, লেটস সে ম্যাপ বললাম, ওটাকে নাম দিলাম ম্যাপ। এবং এর কিন্তু কনসেপ্ট কিন্তু প্রিটি মাচ সিমিলার কনসেপ্ট। বাট এখানে একটু ইম্পর্টেন্ট যে চেইন পরিবর্তনের জায়গাটা, এখানে যেটা করা হচ্ছিল, আমি সেটের ভেতরে সাবস্ট্রিং গুলাকে হোল্ড করতেছিলাম, মানে অনেকটা ওই স্ট্রিং এর মতোই। বাট এই যে আমার অ্যালগোরিদমটা চেঞ্জ হয়েছে, যে টেকনিকটা আর কি চেঞ্জ হয়েছে, বাট এই তো, বাট এখানে যেটা হবে ম্যাপের ক্ষেত্রে যেটা হচ্ছে, ম্যাপের ক্ষেত্রে আমি স্ট্রিং গুলোকে হোল্ড করবো না। ম্যাপের ক্ষেত্রে যেটা করব, আমি প্রত্যেকটা ক্যারেক্টার নিব এবং ক্যারেক্টারের রিসেন্ট যে পজিশন স্ট্রিং এ, সেটা হচ্ছে আপডেট করব, মানে ওইটাতে কাজ করবো। লেটস সি, আমি মনে হয় কোডটা একটু করি, তাহলে অনেকটা ক্লিয়ার হবে। এই হচ্ছে বিষয়। সো এখানে এটা ম্যাপ, এখানে সেম ভাবে এটা চেকটা করবে যে এটা ডুপ্লিকেট আছে কিনা। যদি ডুপ্লিকেট থাকে, তো এখানে দুইটা লজিক, এখানে একটা লজিক হচ্ছে আমার এটা কাউন্ট করা, তারপর এখানে ইনসারশনটা এভাবে না, কি ভ্যালু পেয়ার, তো কি ভ্যালু পেয়ার ইনসারশন হবে এভাবে যে সাব স্ট্রিং, সাবস্ট্রিং এর যেহেতু ম্যাপ, সো এর ভ্যালুটা হবে এরকম, এবং এস রাইট, তার মধ্যে ভ্যালু যাবে আমার হচ্ছে রাইট। আমি ইন্ডিসেসটা রাখতেছি, কি এই যে কি, লেটস সে ইন্ডিসেসটা রাখবো, এবং এটাকে ঠিকভাবে আপডেট করা হবে। এখানে আর এই আবার একটা লুপ চালানো দরকার নাই, এই লুপটার দরকার নাই এখানে। এখানে সিম্পলি কি করবো, এটা চেক করবো। এখানে আরেকটা কাজ আছে। আচ্ছা, এখানে একটা বিষয় যেটা, এই ক্ষেত্রে যেহেতু আমি যেহেতু স্ট্রিংটা হোল্ড করতেছি না, যেহেতু আমি সাবস্ট্রিংটা স্টোর করতেছি না, জাস্ট ইন্ডিসে স্টোর করতেছি। সো এখানে একটা ইরোর আসবে যদি শুধু এটা যদি চেক করি, জাস্ট যে আমার এই চেকটা করবে শুধুমাত্র যখন আমি নতুন কোনো ক্যারেক্টার আমি চেক করব, নতুন ক্যারেক্টার চেক করব আমার সাবস্ট্রিং এ আছে কিনা, উইন্ডোর ভিতর আছে কিনা। যদি উইন্ডোর বাইরে থাকে, তাহলে কিন্তু সে কনসিডার হবে না। আমি একটা এক্সাম্পল তো দেখাবো যদিও। আর একটা এখানে লজিক যাবে, যেটা হচ্ছে তোমার সাব এস ম্যাপ, এটা এটা আলটিমেটলি কি রেজাল্ট দিবে, যে এস রাইট সে হচ্ছে একটা ক্যারেক্টার দিবে, ওইটা এখানে খুঁজবে, কাউন্ট করবে, কাউন্ট না, এর ভ্যালুটা নিবে, এর ভ্যালু নিব আমি। এর ভ্যালু মানে নিব যে ওর ইন্ডেক্স, কারেন্ট ইন্ডেক্সটা কোথায়। কারেন্ট ইন্ডেক্স যদি লেফট ইন্ডেক্স থেকে ছোট হয়, তার মানে সে যদি আমার যে বর্তমান যে উইন্ডো নিয়ে আমি ক্যালকুলেশন চালাচ্ছি, সেই উইন্ডোর যদি বাইরে থাকে, তাহলে ওইটাকে আমি ডুপ্লিকেট কাউন্ট করবো না। ওকে, তো দিস ইজ একটা এডিশন, এই লজিকটা।
সেটের ক্ষেত্রে, সেট থেকে ডিফারেন্ট একটু এটা। তারপরে যখন ডুপ্লিকেট হবে তখন কি হবে, কি আমার এটা যদি হয়, যদি এলস এলস ম্যাক্সেল, ওকে ঠিক আছে না এখানে, ওকে এখানে আমি কি করব, আমার রাইট আমি চেঞ্জ করে দিচ্ছি না, ওকে আমি রাইটটা বসাবো, রাইট যেমন ধরো সাব এস ম্যাপ এস রাইট, যদি ডুপ্লিকেট না হয়, লেটস সে ডুপ্লিকেট আসছে তখন কি হবে, এখানে ডুপ্লিকেট আসছিল, এটা লেফট, এটা রাইট, এটা এবং আমার ম্যাপ, যদি ম্যাপের কথা বলতেছি আমি, ম্যাপ হওয়া মানে আমার লেটস সে আমি একটু দেখি ভিজুয়ালাইজ করি বিষয়টা, এখানে জিরো, ম্যাপ হওয়া মানে হচ্ছে এখানে প্রথমে ইনিশিয়ালাইজ করবে এ ইজ ইকুয়াল টু হবে 1, বি ইজ ইকুয়াল টু হবে 1, না 1 না, বি ইজ ইকুয়াল টু হবে 1, এ ইজ ইকুয়াল টু হবে 0, ইন্ডেক্স গুলো যেটা স্টোর করতেছে, ও কিন্তু বেসিক্যালি ইন্ডেক্স গুলো স্টোর করতেছে, সি হবে 2, এই হচ্ছে অবস্থা। এবং এবং এখানে যখন যখন এইখানে আসবে, এ পজিশনে যখন রাইট হবে, তখন যেহেতু ডুপ্লিকেট আসলে কি করতে হবে, ডুপ্লিকেট আসলে আমার কাজ ডুপ্লিকেট আসলে আমার এই যে ক্যারেক্টারের জন্য ডুপ্লিকেট পজিশন পাইছি, ওইটা আপডেট করতে হবে আলটিমেটলি, যেমন এর প্রিভিয়াস পজিশন ছিল 0, এটা আপডেট করে রাইটে বসাতে হবে, রাইট মানে হচ্ছে এটা 0 1 2 3 4 যেটাই হোক। সো আমি আলটিমেটলি এই ম্যাপের ভিতরে এস রাইট এর কারেন্ট পজিশনটা আপডেট করে দেবো, মানে এটা হচ্ছে রাইট, এটা হচ্ছে একটা কাজ। সেকেন্ড কাজ এখানে যেটা থাকে, যেহেতু আমার লেফটটাকেও আপডেট করতে হবে, যেহেতু ডুপ্লিকেট চলে আসছে, লেফট যাবে হচ্ছে সাব এস ম্যাপ, সাব এস ম্যাপ হচ্ছে এস রাইট প্লাস 1, এস রাইট প্লাস 1, এস রাইট মানে জাস্ট যেখানে ছিল যে আমি ডুপ্লিকেট ভ্যালুটা যেখানে ছিল, আমি তো ওখানে উইন্ডো রাখতে যাচ্ছি না, তাহলে তো এটার ইউনিক ক্যারেক্টার সেট থাকতেছে না, ইউনিট সাবস্ট্রিং থাকতেছে না, এটাকে আমি জাস্ট শিফট করে ফেলবো, এটাকে শিফট করে ফেলতেছি, দ্যাটস ইট, এটাকে শিফট করতেছি এবং এরটা আপডেট হয়ে যাবে, আপডেট হয়ে এটা হবে 3, দেন যখন আর এক ঘর সামনে যাবে, তখন দেখবে এই বি এখানে আছে অলরেডি বি এখানে আছে অলরেডি বি থাকার ফলে সে এখানে এটা আপডেট করবে, ওখানে ঢুকবে না, এটা আপডেট করে বলবে হচ্ছে এটা 4, এন্ড দেন এটাকেও শিফট করবে, সে লেফটকে এক ঘর ডানে শিফট করবে, 2 ছিল 2 আর 1 3 হয়ে যাবে, এভাবে করে চলতে থাকবে, সি সেম ভাবে ফলো করবে, এক ঘর সামনে যাবে, সি আপডেট হয়ে 5 হবে, তারপর এখানে যখন বি আসবে, বি দেখবে বি এখানে আছে, বি আসবে, বি দেখবে বি অলরেডি এখানে আছে, সো বি এ হচ্ছে এখানে 6 হবে এবং ওর লেফট হবে 6 প্লাস 1 এখানে আসবে, ঠিক আছে 6 প্লাস 1 এখানে আসবে। নাও কামস দ্য পয়েন্ট, যে আমার কন্ডিশন যে সেকেন্ড শর্তটা ছিল, রাইট যখন এই পজিশনে চলে আসবে বিতে, তখন ঘটনাটা কি ঘটবে,
তখন দেখা যাচ্ছে বি কিন্তু আমার এটা সেট নাই, ম্যাপের ভিতরে আছে। বি কিন্তু ম্যাপের ভিতরে আছে, বি অলরেডি ম্যাপের ভিতরে আছে, বাট ইজ ইট আ ডুপ্লিকেট? মানে ও হ্যাঁ, ইট ইজ এ ডুপ্লিকেট। সো ঠিক আছে, এখানে ওই লজিকটা কাজে লাগতেছে না। ইট ইজ এ ডুপ্লিকেট, দেন এটা শেষ হবে এবং আমার ম্যাক্স লেন্থ, আচ্ছা ম্যাক্স লেন্থ তো আপডেট হয়ে গেছে। আপডেট হয়েছে কখন? যখন আমি এখানে নিয়েছিলাম তখন এটা কিন্তু 3 ছিল ম্যাক্স লেন্থ। এই যে প্রতিবার যখন নতুন এলিমেন্ট আমি অ্যাড করলাম এখানে, তখন কিন্তু এটা আপডেট করে ফেলেছি আমি। তখন প্রতিবারই চেক করছে যখন নতুন এলিমেন্ট আমি অ্যাড করতেছিলাম। ওকে, এখন আমি একটু সেকেন্ড এক্সাম্পল একটু বোঝানোর ট্রাই করি। সেকেন্ডটা হচ্ছে যদি এভাবে দেখাই, এটা কেন লাগতেছে আর কি, এ বি বি এ এস লেটস সে বা সি। এই এক্সাম্পলটা যদি আমি কনসিডার করি এবং এখানে যদি এইগুলো নিয়ে আসি, লেটস সে সি, জাস্ট এটাকে একটু ই করে দেই। টগল লক, এটা লক করে দিলাম। দেন এই লেফট এগুলো নিয়ে আসলাম এদিকে। ওকে, সো এই এক্সাম্পলটা থেকে একটু বোঝা যাবে যে আমার এখানে এটা কেন লাগতেছে। যেমন আমার পার্সোনালি এটা আমার যদি কপি করি, মানে কপি মানে কি, এটা ডুপ্লিকেট আলটিমেটলি এই শর্তটা দিয়ে। ওকে, এই শর্তটা দিয়ে বেসিক্যালি চেক করা হয় যে আমার ম্যাপের ভেতরে এসেছিল কিনা। ম্যাপের ভেতরে আমি নতুন যে ক্যারেক্টারটা চেক করতেছি সেটা ম্যাপে আছে কিনা অলরেডি চেক করতেছি। বাট এটা কিন্তু অলওয়েজ রাইট পিকচার দেয় না। বিকজ আমি যদি এই এক্সাম্পলটা দেখি এখানে, ধরো এই এক্সাম্পলটা প্রথমে প্রথমে কিছু থাকে না, প্রথমে থাকে ফাঁকা ম্যাপ, এভারেটা থাকে 0 এবং লেফট থাকে 0, রাইট 0 থেকে শুরু করে, লেফট 0 রাইট 0। ওকে, তারপর যখন আমি রাইট রাইট 0 এবং দেন এখানে এ ইজ ইকুয়াল টু হয়, সরি, এ ইজ ইকুয়াল টু হয় হচ্ছে 1, 0 0 সেট করে, এ ইজ ইকুয়াল টু 0 সেট করে। তারপরে এবার যখন আমি ই করি এবং এর ভ্যালুটা 1 সেট করে, যেহেতু আমার উইন্ডো 1 সেট করে, এখানে যখন আসে তখন বি দেখে বি এর মধ্যে ম্যাপের ভিতরে নাই। সো বিটা আপডেট করে বি এর পজিশন হচ্ছে 1, ইন্ডেক্স হচ্ছে 1, ইন্ডেক্সটা এখানে অ্যাড করে। তারপর এর ম্যাপের সাইজটা 2 হয়ে যায়। দেন যখন এখানে বেসিক্যালি স্লাইডিং উইন্ডোতে আমার ডান যে ইন্ডেক্সটা থাকে ওটাকে বারবার শিফট করা হয়। যদি ডুপ্লিকেট চলে আসে তারপর লেফটটাকে শিফট করা হয় এভাবে। এটা এই জন্য এটাকে স্লাইডিং উইন্ডো বলা হচ্ছে। ওকে, সো রাইট যখন এখানে আসে তখন এখানে আমার কমা দেয়, কমা। আচ্ছা ওকে, বি বি কিন্তু এর ভিতরে আছে, বি হচ্ছে এখানে আছে। সো এখানে দাঁড়ায় কি তাহলে, বি এখানে আছে, বি এখানে আছে এবং হ্যাঁ, বি এখানে থাকলে লজিক কি হবে, বি এখানে থাকলে লজিক হবে বি এর আমার ইন্ডেক্সটা আপডেট করতে হবে এখানে। সরি, বি এর ইন্ডেক্স আপডেট করতে হবে। বি এর ইন্ডেক্স আপডেট মানে বি এর ইন্ডেক্স কত হবে এখানে, হবে 2। বি এর ইন্ডেক্স 2 হবে। বি এর ইন্ডেক্স যদি 2 হয় তাহলে আমার সে চলে যাবে কত, এ চলে যাবে, এই এল চলে যাবে এখানে, এল চলে যাবে এখানে, তারপর আর সামনে চলে যাবে, সরি, আর পুরো ব্যাপারটা এটা যখন এতে চলে যাবে, আর যখন এতে যাবে তখন দেখা যাচ্ছে এ যখন চেক করবে আমার উইন্ডো কিন্তু এটা, দিস ইজ দ্য উইন্ডো, এটা হচ্ছে আমার কারেন্ট উইন্ডো, এটা হচ্ছে আমার কারেন্ট উইন্ডো।
আর যখন চেক করবে তখন এ বেসিকলি যখন চেক করবে তখন এ কিন্তু ম্যাপের ভিতরে আছে, বাট সে কিন্তু কারেন্ট উইন্ডোর ভিতরে নেই। তো এই ব্যাপারটা ভেরিফাই করার জন্য বেসিক্যালি এখানে দেখা হয় যে আমার উইন্ডোর ভিতর আছে কিনা। যদি না থাকে তাহলে এই যে সাবস্ট্রিং, এর জন্য কিন্তু এ বা বি সাবস্ট্রিং যেটা ছিল, বি সাবস্ট্রিং এর জন্য এ কিন্তু একটা ইউনিক ক্যারেক্টার। সো এটা এখানে অ্যাড করতে হবে আমাকে। অ্যাড করে আমি এটাকে আপডেট করে দিব, কারেন্ট এটাকে এ কে 1 করে দিব, 1 না সরি 2 0 1 2 3 হবে। অ্যান্ড 3 হলে 3 হবে, দ্যাটস ইট। এবং চেক করবে 2 থাকতেছে লেন্থ, ইটস নট আ বিগ ডিল। তারপর পরের বার যখন এখানে যাবে, সিতে যাবে, সিতে গিয়ে দেখবে, এখানে সিতে গিয়ে দেখবে সি তো নাই, তার মানে সি এখানে অ্যাড করবে। সি হচ্ছে 4, and then this would be the ultimate। এটা আলটিমেটলি দেখা যাবে সব থেকে বড় হচ্ছে এটা, সরি। ওকে, সো দিস ইজ দ্য থিং। তো বের হয়ে গেল আলটিমেটলি, এটা হবে 3 হবে। এটা 3 হবে, সো এটা 3 হবে, দিস উইল বি দ্য আউটপুট। সো এই হচ্ছে আমার ম্যাপের সলিউশনটা। আই থিঙ্ক এভরিথিং ইজ অল রাইট। কি প্রবলেম বলতেছে কোথায়? এলস এখানে কি হচ্ছে? সাব ম্যাপ। আচ্ছা, এটাকে ক্লোজ করা হয় না নাকি এক্সট্রা পড়ে গেছে একটা? দরকার ছিল না বেসিক্যালি। ওকে, লেটস সাবমিট ইট। ওকে, সো দিস ইজ ইট। তার মানে আমরা এখন আসলে 3টা সাবমিট করলাম, 3টা সাবমিশন করলাম, এন্ড এই তো। সো এখানে দেখা গেল যে দুইটা ক্ষেত্রে কিন্তু স্লাইডিং উইন্ডোতে আমার এখানে, ওকে লেটস রিভাইজ ইট। সো আমরা এখানে 3টা সলিউশন দেখেছি। একটা হচ্ছে ব্রুট ফোর্স টেকনিক, যেখানে দুইটা নেস্টেড ফর লুপ ইউজ করছি। প্রথমত, প্রথম লুপে আমি ইনিশিয়ালাইজ করেছি ইন্ডেক্স 0 থেকে n পর্যন্ত, এবং প্রত্যেকটা ইন্ডেক্সের সাপেক্ষে পুরা বাকি স্ট্রিংটাকে ট্রাভার্স করার জন্য আর একটা লুপ নিয়েছি। অ্যান্ড দেন আমি যখন ওই লেটসে একটা স্ট্রিং এর কোন ইন্ডেক্সের যে ভ্যালুটা, এই যে এই লেটসের এই পার্টিকুলার ইন্ডেক্স, সরি লেটসে এই পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালু, এটা চেক করার জন্য এটা আবার আমি সাবসেটের ভিতরে, এটা না, যাই হোক, এটা আবার যখন আমি সাব স্ট্রিং এর ভিতরে চেক করব তখন আমি আবার ফাইন্ড অ্যাপ্লাই করেছি। সো এই জন্য বেসিক্যালি ও এন কিউব আমার এখানে রান টাইম হয়ে গিয়েছিল, রান টাইম না অ্যাকচুয়ালি, ও এন কিউব ছিল আমার টাইম কমপ্লেক্সিটি, which is not actually a good solution। ঠিক আছে, সো আই থিঙ্ক ইট ইজ প্রিটি মাচ ক্লিয়ার। যখন আমি ডুপ্লিকেট পাচ্ছিলাম না তখন আমি ওই ক্যারেক্টারটাকে আমি সাবস্ট্রিং অ্যাড করতেছিলাম, এবং যখন অ্যাড করতেছিলাম দেন আমি আবার চেক করতেছি সাবস্ট্রিং এর যে সাইজ এবং ম্যাক্সিমাম প্রিভিয়াস যে আমার সাবস্ট্রিং এর যে ম্যাক্সিমাম লেন্থ ছিল ওইটার মধ্যে যে বড়, তাকে আমি ম্যাক্সিমাম লেন্থের মধ্যে অ্যাড করতেছিলাম। দেন যখন আমি কোনো ডুপ্লিকেট পাচ্ছিলাম তখন ওই যে সেকেন্ড যে ইন্টারনাল লুপ ওটাকে ব্রেক করতেছি। তারপর আউটার লুপটাকে ইনক্রিমেন্ট করে আবার প্রত্যেকটা ইন্ডেক্সের জন্য এভাবে চেক করে ফাইনালি আমরা সবগুলো যতগুলো পসিবল সাবস্ট্রিং সম্ভব সবগুলোর জন্য লেন্থ গুলো ক্যালকুলেট করি এবং লেন্থ গুলো কম্পেয়ার করে, যেহেতু এটা আউটার মানে গ্লোবাল স্কোপে ম্যাক্সিমাম এলটা আছে, সো এটা আলটিমেটলি ফাইনাল ভ্যালুটাই অ্যাকসেপ্ট করে যেটা ম্যাক্সিমাম ভ্যালু ছিল। সো দিস ইজ হচ্ছে ব্রুট ফোর্স অ্যাপ্রোচ।
এবং এটাতে আমরা দেখতে পাচ্ছি অনেক টাইম, রান টাইম অনেক বেশি। দেন সেকেন্ড অ্যাপ্রোচ যেটা ছিল, সেকেন্ড হচ্ছে আমরা আনঅর্ডার্ড সেট ব্যবহার করেছিলাম। সেটের ক্ষেত্রে বেসিকলি এখানে স্টোর করার বিষয়টা অনেকটা সেম, যে আমি স্টোর সেটের ভিতরে কতগুলো ক্যারেক্টার গুলোকে মানে আমি স্টোর করতেছিলাম, বাট মেইন পয়েন্ট হচ্ছে আমি কিভাবে ট্রাভার্স করতেছি। তো এখানে আমি দুইটা লুপ ইউজ করতেছি না, একটা লুপ ইউজ করতেছি, এবং যে হোয়াইল লুপটা আছে এটা বেসিক্যালি একটা ছোট সাবসেটের ভিতরে শুধুমাত্র ট্রাভার্স করতেছে। সো এটা অনেক আমার টাইম সেভ করতেছে। এবং যেহেতু আমি জাস্ট স্লাইডিং উইন্ডো টেকনিক ব্যবহার করতেছি, সো আমার উইন্ডো এর যে লেন্থটা, উইন্ডোর যে দুইটা ইন্ডেক্স রাইট এবং লেফট, এগুলোকে সুইচ করতেছি। টাইম কমপ্লেক্সিটি আসছে ওএন, এবং ব্রুট ফোর্স যেটা ছিল ওখানে ছিল ওএন কিউব। দিস ইজ আ প্রিটি গুড অপটিমাইজড কোড। আমি যদি লাস্টে রিভাইজ করতে চাই, স্লাইডিং উইন্ডোতে বেসিক্যালি হয় একটা উইন্ডো সেট করা থাকে লেফট এবং রাইট ইন্ডেক্স। আমরা যেখানে রাইট ইন্ডেক্সটাকে আস্তে আস্তে বাড়াই, এবং যদি আমার কন্ডিশনে ফেল করে, তত কন্ডিশনে যখন মিট করে ততক্ষণ রাইট ইন্ডেক্সকে বাড়াবো। যখন কন্ডিশন ফেল করবে তখন আমি লেফট উইন্ডোটা আপডেট করবো। যখন ডুপ্লিকেট পেয়েছি, ম্যাপ সেট কোথায়, সেটটা আমি কেটে দিয়ে ফেলছি না, কেটে ফেলছি নাকি, যখন আমি সেট পাচ্ছিলাম তখন প্রত্যেকটা ভেতরের ইন্টারনাল সাবসেট গুলাকে চেক করতেছিলাম, সাবস্ট্রিং গুলাকে চেক করতেছিলাম, যে তখন আবার ডুপ্লিকেট পাওয়া যায় কিনা। যখন ডুপ্লিকেট বা বন্ধ হয়ে যায় তখন রাইট যে এই ভ্যালুটাকে আমি ইনসার্ট করতেছি ওইখানে। ওকে, দেন ম্যাপের ক্ষেত্রে যেটা হয়েছে, ম্যাপের ক্ষেত্রে এখানে বেসিক্যালি আমি ম্যাপের ক্ষেত্রে প্রত্যেকটা ক্যারেক্টার এবং তাদের রিসেন্ট যে ইন্ডেক্স পজিশন সেটা হচ্ছে হোল্ড করতেছি। এখানে আমি কোনো সাবস্ট্রিং হোল্ড করতেছি না, জাস্ট ক্যারেক্টার এবং তার রিসেন্ট পজিশন হোল্ড করি। তো দিস ইজ দ্য বেস্ট সলিউশন অ্যাকচুয়ালি, যে এখানে আমি লেফট জিরোতে সেট করি, রাইট জিরোতে সেট করি, দেন রাইটটাকে আমি ইনক্রিমেন্ট করাই যতক্ষণ না আমার ডুপ্লিকেট কোনো ভ্যালু আসে। ডুপ্লিকেট চেক করার জন্য এই ম্যাপ ডট কাউন্ট চেক করি আমার এই ক্যারেক্টারটা ম্যাপের ভিতর আছে কিনা। যদি প্রিভিয়াসলি না থেকে থাকে তার মানে এটা একটা ইউনিক ক্যারেক্টার, আমি এর মধ্যে ঢুকতে পারি। অথবা আমার যে কারেন্ট যে উইন্ডোতে আমি স্ট্রিংটা সাবস্ট্রিং কনসিডার করতেছি, যে উইন্ডোতে ওই উইন্ডোর যদি বাইরেও হয় আমার ক্যারেক্টারটা, তাহলেও আমি বলবো এটা একটা আমার ওই সাবস্ট্রিং এর জন্য সে একটা ইউনিক ক্যারেক্টার। এই জন্য আমি এই মানে এই কন্ডিশনটা আমি বেসিক্যালি এই জন্য অ্যাপ্লাই করতেছি। এই কন্ডিশন দিয়ে চেক করা হয় আমার কারেন্ট উইন্ডোর ভিতরে আছে কিনা। দেন আমি এখানে যদি থাকে, যদি ডুপ্লিকেট না হয়, তাহলে তো বেসিক্যালি আমি এই কি ভ্যালু পেয়ার দিয়ে যেটা করি, এটা হচ্ছে তার ভ্যালু ক্যারেক্টারটা, এবং এটা হচ্ছে ক্যারেক্টারের পজিশন কারেন্ট ইন্ডিসেস। এবং এই অ্যাজ ইউজুয়াল এটা চেক করা হয়, ম্যাক্স লেন্থটা চেক করে। এটা তো ক্লিয়ার যে আমার এটা তো উইন্ডো সাইজ, আমি যে বর্তমান যে সাবস্ট্রিংটা যে উইন্ডোতে আছে সেই উইন্ডোর সাইজ হচ্ছে এটা, রাইট মাইনাস লেফট প্লাস 1। যদি আমার ডুপ্লিকেট হয়, যদি ডুপ্লিকেট থাকে, তখন আমি কি করব? ডুপ্লিকেট থাকা মানে হচ্ছে আমি লেফট আমার যে উইন্ডোটা, আমি উইন্ডোর লেফট ইন্ডেক্সটা আমি চেঞ্জ করবো, আপডেট করবো, ইনক্রিমেন্ট করবো। যে যে পজিশনে ডুপ্লিকেট পেয়েছি তার থেকে এক পজিশন উপরে আমি কারেন্ট উইন্ডো নিয়ে যাব। এটা হচ্ছে আমার কথা। কারণ ও মানে যে সাবসেটের জন্য আমি, যে সাবসেটটা আমার কনসিডার করতেছিলাম, তার জন্য এই ক্যারেক্টারটা একটা ডুপ্লিকেট ক্যারেক্টার, সো ওই পুরো সাবসেটটাই বাদ যাবে। এই জন্য এখানে সিম্পলি সে যে ক্যারেক্টারের জন্য আমার ডুপ্লিকেট হচ্ছিল ওই ক্যারেক্টারের যে পজিশন ছিল সেই পজিশন থেকে এক পজিশন উপরে লেফট চলে যায়। তারপর আমি যেহেতু এটা পাইছি, এবং ওর পজিশনটা আপডেট করে দেওয়া হয়, যে যেটা ডুপ্লিকেট তার কারেন্ট ইন্ডেক্স হচ্ছে বর্তমান ইন্ডেক্সটা, দেন রিটার্ন ম্যাক্স। সো দিস ইজ ইট। আই থিঙ্ক আমরা তিনটা সলিউশন দেখলাম, এবং স্লাইডিং উইন্ডো টেকনিকটা যতটা সহজ ডিসকাস করলাম। ওকে, লেটস সি tomorrow with a new problem. Thank you so much.